ঠিক আছে। লেন্থ বলে দিয়েছে the tension member connected to cassette plate 16 mm thick line of 20 mm diameter bolt of grade 8.8 grade কিন্তু 8.8 বলেছে, ঠিক আছে। তো টেনশন মেম্বার আছে আমাদের সেকশন 10, এই সরি সেকশন 10 বলতে সেকশন 6 সেকশন 7 6 না 7 7 না 6 ই টেনশন 6 কেটে যাবে। সেকশন 6 ডিজাইন অফ টেনশন মেম্বার কম্প্রেশন নাম্বার 7। হ্যাঁ, তো এখানে কি কি বলেছে আমাদের, লোড বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে আর বোল্ট বলে দিয়েছে। তো যা বলে দিয়েছে লিখে নিলাম, বোল্টের নেট এরিয়া ওই তো বার করে নিলাম, তো স্ট্রেস এরিয়া 0.785/4 ডি স্কয়ার করে, তারপরে বোল্টের স্ট্রেংথ বার করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের PDSB বেরোলো, তারপরে হচ্ছে VNSB বার করলাম, সেম কিছুই না একই ভাবে। তো আমাদের টোটাল স্ট্রেংথ অফ বোল্ট বেরোলো 89.34, টোটাল লোড আসছে 300, তো মোট 4টে বোল্ট লাগবে, বেরিয়ে গেল। তো 4টে 20 mm ডায়ার 8.8 ভোল্ট একটা লাইনে প্রোভাইড করে দিল। এবার রিকোয়ার্ড নেট এরিয়া তাহলে কত লাগছে, নেট এরিয়া পাবো হচ্ছে আমরা এই সূত্রটা থেকে 6.3.1 TDN is equal to 0.9 into AG into FU, AN into FU by gamma m1। এখানে TDN এর মান জানি, আমাদের AN এর মানটা বার করতে হবে। তাহলে সূত্রটা কি হবে, AN is equal to TDN into gamma m1 by 0.9 into FU, এটা 0.9 হবে, ঠিক আছে। তো TDN is equal to হচ্ছে টোটাল লোড করছে এত, গামা m1 1.25, 0.9 আর FU হচ্ছে 410, হলো। তো আমাদের নেট এরিয়া বেরোচ্ছে এত mm স্কয়ার। এবার নেট এরিয়া যেটা বেরোবে সেটাকে 15% বাড়িয়ে দেবো, তাহলে গ্রস এরিয়া পেয়ে যাবো। এটা হচ্ছে গ্রস এরিয়া, মানে এটা হচ্ছে থাম্ব রুল দিয়ে বের করলাম। আর যদি আমরা নরমালি বের করি তাহলে তার আগের যে সূত্রটা আছে টিডিজি, ওখানে টিডিজির মান সেম ওই 300, ঠিক আছে। এজির মানটা আমাদের বের করতে হবে, সবকিছু মান বসে এজির মান বেরিয়ে গেল, এটা হচ্ছে গ্রস এরিয়া। এবার এই গ্রস এরিয়ার উপর বেস করে আমরা একটা সেকশন চুজ করব, কোথার থেকে না আমাদের স্টিল টেবিল থেকে। দেখ 320 গ্রস এরিয়ার অ্যাঙ্গেল সেকশন, ঠিক আছে। কি আছে 320, এটা কি অ্যাঙ্গেলে খুঁজবো? এটা সিঙ্গেল? তো না না আনইকুয়াল অ্যাঙ্গেলে খোঁজ। 1300, 1880, পেয়েছি। কত 115 পাওয়ারটা কি দেখ। 115? আরে ডবল অ্যাঙ্গেল না রে, সিঙ্গেল অ্যাঙ্গেল। ও সিঙ্গেল অ্যাঙ্গেল, আচ্ছা। এখানে ডবল অ্যাঙ্গেল নিয়ে কাজ করছে, যে ডবল অ্যাঙ্গেল করছে। ওকে। হাজার পড়ছে তোর ISA 175, পেজ নাম্বার 14, 100/75 এর তোর 8 mm থেকে যেটা আছে সেটা দেখ 1336, এখানে ওটাই ধরেছে 175/8, 1336। এটা কাছাকাছি তো, এটা একটুখানি বেশি ধরবে, ঠিক আছে। মোটামুটি 175 10 mm ধরে নেবে সেফ সাইডে থাকার জন্য। বাই চান্স যদি ফেল করে যায় তখন তো ভাই ভালো বলছো না।
গ্রস এরিয়া হলো, এবার হোল এরিয়া হচ্ছে আমাদের 22, ঠিক আছে। তাহলে এখান থেকে নেট এরিয়া হচ্ছে আমাদের সবসময় আনইকুয়াল অ্যাঙ্গেল হলে আমাদের লঙ্গার লেগ কানেক্টেড হয়, তো লঙ্গার লেগ হচ্ছে 100, তার থেকে 22 বাদ দিলাম, মাইনাস হচ্ছে 8/2, থিকনেস এর হাফ বাদ যায়, ইন্টু হচ্ছে থিকনেস। তো এটা করলে আমাদের নেট এরিয়া আসছে এত, আর গ্রস এরিয়া হচ্ছে টোটালটা 75 মাইনাস থিকনেস এর হাফ ইন্টু থিকনেস, এটা করলে আসছে 568 হলো। এরপরে হচ্ছে টিডিএন বার করলাম, তো এর জন্য স্লেটের জন্য, তো এখানে বিটা এইটা আসছে কেন, এটা হচ্ছে যেহেতু এটা আমরা অ্যাঙ্গেল সেকশন ইউজ করছি, তো সেই জন্য টিডিএন এর ফর্মুলা হবে আমাদের 6.3.3 সিঙ্গেল অ্যাঙ্গেল সেকশন, ঠিক আছে। ওইখানে আমাদের সবকিছুরই ভ্যালু জানা আছে, শুধু বিটার ভ্যালু আমরা জানি না। বিটার ভ্যালুটা কি করে পাবো? বিটার ভ্যালু পাবো হচ্ছে দেখ, তার নিচে দেওয়া আছে 1.40.076, ওটা। এটার মধ্যে আমাদের জানা নেই হচ্ছে ডাব্লিউ আর টি এর ভ্যালু, আর হচ্ছে বিএস আর এলসি এর ভ্যালু। তো ডাব্লিউর ভ্যালু কোথা থেকে পাবো? দেখ 33 পেজে ডান দিকে একটা ছবি দেওয়া আছে অ্যাঙ্গেল সেকশনে, বোল্ট করা ওয়েট করা, তো আমরা এখানে বোল্ট করছি। বোল্টের জন্য ডাব্লিউর মানটা হচ্ছে আমাদের, যেটা আউটস্ট্যান্ডিং লেগের যে মানটা, সেটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। আর বিএস দেখ লেখা আছে ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই বা W1 মাইনাস টি। তো ডাব্লিউ হচ্ছে আমাদের 75 মাইনাস W1 হচ্ছে আমাদের এইখান থেকে বোল্টের মিডিল অব্দি লেন্থটা, মাইনাস হচ্ছে টি, মানে 75 প্লাস 50, 50টা হচ্ছে আমাদের ওটা তোর এই ডিস্টেন্সটা, তো এজ ডিস্টেন্স, সেটার থেকে এটা বাদ দিয়ে দেবো, মাইনাস হচ্ছে তোর থিকনেস হচ্ছে ওই ইয়ার থিকনেসটা, মেম্বারের থিকনেসটা। তো টোটাল আসছে আমাদের বিএস হচ্ছে এত, আর ডাব্লিউ আসছে আমাদের 75, ঠিক আছে। তাহলে এলসি, আর এলসিটা হচ্ছে আমাদের দেখ, এলসির মানটা বলা আছে 33 পেজের একদম ডান দিকের ওপরে, length of end connection, that is the distance between the outermost bolt in the end joint measured along the load direction. outermost bolt যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের। আর যদি তোর ওয়েল্ড হয়, সেক্ষেত্রে লেন্থ অফ দা ওয়েল্ড অ্যালং দ্য লোড ডিরেকশন। তো লোড ডিরেকশন আমাদের তোর 3 × 65 মানে 195 হলো। এবার বিটার যে সব মান বসিয়ে দিলাম, বিটার মান পেয়ে গেলাম, বিটার থেকে টিডিএন পেয়ে গেলাম, যেটা আসছে আমাদের এত, কিন্তু টোটাল লোড আসছে আমাদের 300, তার থেকে ক্যাপাসিটি বেশি, হেন্স ওকে হয়ে গেল। এটা গেল আমাদের টেনশন চেক। এরপরে হচ্ছে আমাদের চেকটা করলাম, হচ্ছে ব্লক শেয়ার ফেলিয়ার চেকটা। ব্লক শেয়ার ফেলিয়ারটা আছে আমাদের 6.4.1, সেখানে আমাদের লাগবে কি এভিজি, এটিএল, এভিএল আর এডিজি, ঠিক আছে। এভিজি এই ছবিটা দেখ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এভিজি হচ্ছে আমাদের তোর টোটাল যে এই লেন্সটা, এই যে এই যেটা অ্যাশ কালারের করা আছে, এই গ্রে কালারের পুরো পার্টটা হচ্ছে আমাদের এভিজি। এটা দেখ কত, 45, 65, 65, 65, আর এটা হচ্ছে 50। তো 3 × 65 প্লাস 45 ইন্টু হচ্ছে আমাদের থিকনেস, এটা হচ্ছে 8, ঠিক আছে। আর এভিএনটা হচ্ছে ওই শুধু হোল ডায়া যেটা আছে, সেটা আমাদের বাদ দিতে হবে। তো 3 × 65 প্লাস 45 মাইনাস হচ্ছে আমাদের 4 মাইনাস 1/2, কারণ হচ্ছে আমাদের চারটে হচ্ছে বোল্ট আছে, দেখ 1 2 3 4টে, সেই 4টে বোল্টের হাফ অংশ বাদ যাচ্ছে, এই বোল্টের হাফ হাফ হাফ, চারটেরই হাফ হাফ বাদ যাচ্ছে, তাই হাফ ইন্টু হচ্ছে প্রত্যেকটা ডায়া হচ্ছে 22 করে, ইন্টু হচ্ছে 8, এটা গেল এভিএন। এবার হচ্ছে এটিজিটা হচ্ছে টেনশন সাইডের 50 ইন্টু হচ্ছে আমাদের থিকনেস 8, 50 ইন্টু 8, আর এটিএন হচ্ছে 50 মাইনাস হাফ অফ 22, মানে হোলের যা ডায়া তার হাফ, মানে এই পাশটা হয়ে গেল। এই পাশটা হচ্ছে 50 মাইনাস 22 এর হাফ ইন্টু হচ্ছে 8,
এটা হচ্ছে এটিএন। তারপরে টিডিবি 1 টিডিবি 2 দুটো ফর্মুলাতে বসিয়ে দিলে কোডের, ঠিক আছে, বসিয়ে দিয়ে যেটা হচ্ছে আমাদের ছোট আসলো সেটা হলো আমাদের লক শেল ভেরিয়েবল। তো এটাও এটার থেকে বেশি আসছে, তার মানে রেঞ্জ ওকে। তো বললাম যে ডিজাইন হয়ে গেল। সমঝা? হুম। এটা কি ডিজাইন করলাম? টেনশন মেম্বার তো? অবশ্যই। টেনশন মেম্বার এর আগে এসেছিল? না, কেন কঠিন? কঠিন লাগলো? একটু খিচুড়ি খিচুড়ি। সবই তো কোডে আছে, খিচুড়ি লাগার তো কথা না। শুধু তোকে এই জিনিসটা মনে রাখতে হবে, এভিজি এভিএন আর এটিজি এটিএন। এভিজি আর এভিএন হচ্ছে ওই পাঁচটা, এভিজি হচ্ছে মনে রাখবে এই পাঁচটা, এই পাঁচটা হচ্ছে এভিজি, এই পাঁচটা হচ্ছে এভিএন, এই পাঁচটা হচ্ছে এটিজি, এই পাঁচটা হচ্ছে এটিএন। হয়ে গেল। তারপরে এই সূত্রটা তোর কোডেই দেওয়া আছে, কিছু মনে রাখার দরকার নেই। শুধু ডাব্লিউ বিএস বের শুধু এলসি বার করাটা তোকে খেয়াল রাখতে হবে। আকাশ কি খাচ্ছিস রে? কিছু খাইনি, এই হলো টেনশন নেই। কম্পিটিশন মেম্বার টেনশন মেম্বারে ওয়েট লাগ অ্যাঙ্গেলটা কাকে বলে এটা দেখে নেবে, ঠিক আছে? এটা থেকে অঙ্ক চলে যাবে। লাগ অ্যাঙ্গেল কাকে বলে এটা থিওরি দেখে নেবে, কাকে বলে লাগ অ্যাঙ্গেল। স্যার এই অঙ্কটা করিয়েছিল। লাগ অ্যাঙ্গেল হচ্ছে তুই ধর একটা মেম্বার ডিজাইন, যেমন আমাদের ধর ইয়ের ক্ষেত্রে আমাদের যে এসডিডি যেটা আমরা করেছি সেটার জন্য আমাদের সব মেম্বার ডিজাইন করেছি, মেম্বার ডিজাইন করে নাম্বার অফ বোল্টস বার করেছি, ঠিক আছে। এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে পার্লিনটা ডিজাইন করে আমাদের জয়েন্ট করে ডিজাইন করতে হবে। এবার ধর জয়েন্ট ডিজাইন করলাম, ঠিক আছে, জয়েন্ট ডিজাইন মানে কি, মানে আমাদের মেনলি বোল্ট বার করতে হবে, বোল্ট বার করে কাসেট প্লেটের সাথে আটকাতে হবে। এবার ধর কাসেট প্লেটে আমরা একটা 12 mm ঠিক একটা কাসেট প্লেট পেলাম, যেটার এরিয়া হচ্ছে ধর 40 বাই 40 একটা চার কোণা মানে একটা স্কোয়ার কাসেট প্লেট পেলাম, ঠিক আছে। নিয়ে সেখানে ধর যেমন ওই যে ইয়ের যে অঙ্কটা করলাম না, কি বলে, আরে ভোল্টের যে অঙ্কটা করলাম, চারটে মেম্বার একসাথে আছে, ঠিক আছে। নীলাদ্রি ফোন করছে। কে? নীলাদ্রি। ধর। হ্যাঁ বল। পার্লিং করেছিস? পার্লিং, হ্যাঁ। পার্লিং মিলেছে? মিলেছে বলতে বইতে যা আছে তাই দেখেছি, আমি হাতে করিনি। হাতে পড়িসনি বলে বুঝতে পারছি না, বইতে অঙ্কটা যেটা রয়েছে ওটাও কমপ্লিট হচ্ছে না অঙ্কটা কোনোভাবে। মানে বুঝতে পারছি। মিলিয়ে দিয়েছি, তা কি হবে জানি না, ভালো করে একবার দেখ, ক্যালকুলেশন গুলো নিজে হাতে করে দে। আচ্ছা দাঁড়া দেখছি একবার। ওভারঅল মেম্বার চেঞ্জ গ্লোবাল সার্ভিস এটা চেক করবি। কত যেন পেজ নাম্বার? 800? 495। 495। 400। এখানে হ্যাঁ এমএও এমপিপি। ও আচ্ছা, এমজেড ওইটা বলছিস তাই তো? এমজেড বাই এমডিজেড এমওয়াই বাই এমজেড হচ্ছে তোর বেরিয়েছে আমাদের 17.579। দাঁড়া, 17.579 বাই হচ্ছে এমডিজেড। এমডিজেড আসছে 30.5, না 28.83 প্লাস এমওয়াই বেরিয়েছে
0.796 সেটাও ঠিক। 0.73 আসছে তো, হুম। তাই তো আসছে ক্যালকুলেট করে। হ্যাঁ 83 প্লাস 0.796 by 6.474। আগের অঙ্কটাই ঠিক আছে বলে বুঝলাম। ও আচ্ছা, হ্যাঁ ওটা তো সে মেম্বার একটা ফেল করেছিল, এইখানেই তো ফেল করলো ওই তোর কোথায় যেন? হুম, হ্যাঁ হ্যাঁ হুম, ডিফ্লেকশনে ফেল করছিল ওটা। হ্যাঁ অতদূর করিনি তো, ওটাই তো মনে হয় 1 এর কম আসছিল না কি, তাই স্যার বললো যে অন্য একটা সেকশন চুজ কর। হুম হুম হুম, ওটাই এম এর ওখানটাতেই ফেল করেছিল, আমারও তাই মনে পড়ছে। ক্লজ ক্লজ হ্যাঁ এখানেও বেশি আসেনি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে তো ওটা ডিফ্লেকশন, মানে ডিফ্লেকশন অব্দি করতে হবে, তারপর যে ওটা চেক করলে জানা যাবে যে ফেল করছে। হ্যাঁ ডিফ্লেকশন চেক না করে কি করে দিলে তো প্রমাণ দেবে। আরে স্যার সব বই মানে অঙ্ক বই দেখেই করায়, বইতে যা করা আছে তাই করিয়ে দেয়। ম্যাম তাও দু একটা অঙ্ক নিজের মতো করে করিয়েছে, কিন্তু স্যার তো বইতে যা আছে হুবহু তাই করিয়েছে। বল না, বইতে অনেক চেক করা নেই। না না চেক করা আছে, চেক করা আছে। আরে আমি পার্লিনের অঙ্কটাই বলছি না, আরো অনেক অঙ্ক আছে। ঠিক আছে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্যান্ডি কাটা করছিস নাকি? না না আমি এখন ব্রেক করে উঠতে পারলাম না তো। ঠিক আছে রাখলাম। হ্যাঁ হ্যালো, হুম। তো কি সব বলবে নাকি? না কালকে আমাকে সন্ধ্যেবেলা ফোন করেছিল, ফোন করে যে গ্যান্টি করবি, আমি তো প্লেটই করিনি, গ্যান্টি কি করবো, আমার প্লেট গ্যান্টি কোনোটাই করার ইচ্ছে নেই। বলে না প্লেটটা করে যা, প্লেটটা হয়তো আসতে পারে। ঠিক আছে দেখা যাক, আগে অন্যগুলো তো করি তারপর। হ্যাঁ প্লেট তো আমরা করলাম তো। আর আমি পারলিন যখন এটা করেছি তখন ক্যালকুলেট করে করে দেখেই করেছি। হ্যাঁ যে কোথায় ভুল আছে, ভুল তো নেই। কি ভুল বললে আমি বুঝতে পারলাম না। আরে এই যে তোর ওভারঅল মেম্বার স্ট্রেন্থ যেখানে চেক করতে হয় না, হুম। লোকাল ক্যাপাসিটির ওই তোর এমজেড বা এফডিজেড, হুম। ওই জায়গাটা না ওটা তো 1 এর থেকে কম আসার কথা। হুম। ও বলছে ওটা 1 এর থেকে কম কি করে আসছে, এই কি করে আসছে ক্যালকুলেট করে দেখ, ক্যালকুলেট করলে 0.733 আসছে, বইতেও তাই আছে। স্বপ্ন নেশা করলে যা হয়। কোথায় ঠিক আছে ছেড়ে তাহলে দেবো? তোর এখানে তাহলে দুটো বাকি থাকলো এখন। হ্যাঁ কম্প্রেশন মেম্বার আর বিম।
প্লেট কাটা গ্যারান্টি কাটা নিজের মতন করে নিতে হবে ভাই, ভিডিও পাঠিয়েছে দেখে ওখান থেকে করে নিতে হবে। গ্যারান্টি কার্ডের ভাই আমি বলবো করিস না, এগুলো আগে কমপ্লিট Trade করি, এবার guard-টা কর। যেটা থিওরিগুলো করবি পড়ি। ভালো করে কর, কারণ ওই খাপছাড়া করে লাভ নেই। ওটাই আমি, প্লেটটা করলে প্লেটটা ভালো করে কর, গ্যারান্টি করলে গ্যারান্টি ভালো করে কর। আর থিওরিও তো পড়তে হবে, আমার টাইম অনেকটা লাগবে। থিওরি আমি আজকে রাত্রি বা কালকে পড়বো থিওরি। কালকে থিওরি দেখো। আমি থিওরি কালকে নেই। থিওরি নেই বেশি, প্রিভিয়াস ইয়ার গুলো শুধু দেখে যাস তাহলেও হবে। হ্যাঁ আমি তাই করবো। বস তাহলে মোটামুটি 3টে থেকে বস, 3টে থেকে বসি, 3টে থেকে মোটামুটি কম্প্রেশন মেম্বার 7টার মধ্যে হয়ে যাবে।